সুযোগ কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। হাতের কাছে পাওয়া অমূল্য সুযোগকে কখনোই হাতছাড়া করতে নেই। বন্ধুরা, এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি সুন্দর গল্প শোনাবো তুহিন নামক এক যুবকের। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। তুহিন নিজের পড়াশোনা করার পাশাপাশি একটি পেট্রোল পাম্পে কর্মরত ছিল। তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, ফলে পড়াশোনার পাশাপাশি নিজের এবং পরিবারের খরচা চালানোর জন্য তাকে কাজ করতে হতো। যা টাকা সে মাইনে পেত তাতে তার মোটামুটি চলে যেত পড়াশোনার করার পরেও। একদিন তুহিন কাজে গিয়ে কাজ করতে করতে দেখল সেই পাম্পে একটি অসাধারণ সুন্দর এবং ভীষণ দামি গাড়ি নিয়ে কোনো একজন ব্যক্তি প্রবেশ করলেন। গাড়িটাকে দেখে খুবই ভালো লাগছিল। সেখানকার সব মানুষেরা হা করে গাড়িটির দিকে তাকিয়েছিল। গাড়িটা তুহিনের সামনে এসে দাঁড়ালো এবং সেই গাড়ির ভেতরে থাকা মালিক গাড়িটিকে পর্যাপ্ত তেল ভরে দিতে বললেন তুহিনকেই। তুহিন তখনও পর্যন্ত হা করে গাড়িটা দেখে যাচ্ছিল। এতটাই অসাধারণ লাগছিল গাড়িটা দেখতে। তারপর মালিকের কথা অনুযায়ী গাড়িটিতে পর্যাপ্ত তেল ভরার পর গাড়িটি যখন সেখান থেকে চলে গেল, তখন তুহিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, আমার যদি এরকম একটা গাড়ি থাকতো খুব ভালো হতো। কবে আমি এরকম একটা গাড়ি কিনতে পারবো, ইত্যাদি ইত্যাদি নানান রকম স্বপ্ন দেখতে লাগলো তুহিন সেখানে দাঁড়িয়ে থেকে। গাড়িটি আসলে ছিল সেই শহরের সব থেকে দামি গাড়ি। তারপর থেকে তুহিন সেই গাড়িটার ব্যাপারে ভীষণ পরিমাণে ভাবুক হয়ে পড়ল। এই ঘটনার ঠিক 2 দিন পর আবারও সেই ব্যক্তি নিজের দামি গাড়িটা নিয়ে সেই পেট্রোল পাম্পে ঢুকলো তেল ভরার জন্য। আবার যথারীতি গাড়িটি তুহিনের সামনে এসে দাঁড়ালো এবং তুহিনকে সেই মালিক বললেন গাড়িতে তেল ভরে দেওয়ার জন্য। আবারও নিজের চোখের সামনে গাড়িটিকে দেখে তুহিন এবার আর নিজেকে সামলে রাখতে পারল না। সে কৌতূহলবশত সেই গাড়ির মালিককে জিজ্ঞাসা করেই বসল, স্যার একটা কথা বলবেন? সেই মালিক তখন বললেন, বলো। তুহিন আবারও সেই মালিককে প্রশ্ন করে বলল, এই গাড়িটির দাম কত স্যার? তখন সেই মালিক মুচকি হেসে তুহিনের কথার উত্তরে বলল, 1,40,00,000 টাকা। এই কথাটা শুনে তুহিনের কথা বন্ধ হয়ে গেল এবং সে বাকরুদ্ধ হয়ে সেখানে হা করে গাড়িটির দিকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। সে কি বলবে বুঝে উঠতে পারছিল না। টাকার অঙ্কটা এতটাই বেশি ছিল যে সেটা তুহিনকে স্তম্ভিত করে দিয়েছিল। তুহিন আবারও নিজেকে সামলে রাখতে না পেরে নিজের নিস্তব্ধতা ভেঙে আবারও সেই মালিককে একটি প্রশ্ন করে বলল, এত দামি গাড়ি আপনি কি করে কিনলেন স্যার? তখন সেই গাড়ির মালিক আবারও একটু মুচকি হেসে তুহিনের কথার উত্তরে বললেন, কিভাবে আর কিনবো, আসলে আমি একজন ব্যবসায়ী, বলতে পারো শহরের সেরা সফল ধনী ব্যবসায়ী। দীর্ঘ ও কঠোর পরিশ্রমের পর আমি নিজের ব্যবসাটাকে দাঁড় করিয়েছি এবং আমি নিজেই এই জায়গায় এসে দাঁড়িয়েছি। তুমি চাইলে তুমিও পারো কিন্তু। তখন তুহিন আবার অবাক হয়ে গিয়ে সেই মালিককে জিজ্ঞাসা করে বলল, সেটা কিভাবে স্যার? তখন সেই গাড়ির মালিক তুহিনকে আবারও বললেন, আমি তোমাকে সেই জায়গাটা পৌঁছে দিতে সাহায্য করব। এই বলে সেই মালিক নিজের পকেটে থাকা একটি দামি মানিব্যাগ থেকে একটি ভিজিটিং কার্ড বের করে তুহিনের হাতে দিয়ে বললেন, এটা আমার কার্ড, এটা রাখো। এখানে একটি ফোন নাম্বার দেওয়া রয়েছে। তুমি কাজের পরে আমাকে এই নাম্বারে একটি ফোন করো। এখন আমি একটু ব্যস্ততার মধ্যে রয়েছি, তাই তোমার সাথে কথা বলতে পারলাম না। আমি তোমাকে সাহায্য করব সেই জায়গায় পৌঁছাতে, তুমি শুধু ফোন করো আমায়। এই বলে সেই ব্যক্তি অর্থাৎ গাড়ির মালিক নিজের গাড়িটাকে নিয়ে সেখান থেকে চলে গেলেন। গাড়িটি সেখান থেকে চলে যাওয়ার পর তুহিন সেই গাড়ির মালিকের দিয়ে দেওয়া ভিজিটিং কার্ডটা ভালো করে পড়ে দেখল। সেখানে একটি নাম্বারও দেওয়া রয়েছে এবং সেই মালিকের নাম, বিবরণ ইত্যাদি ইত্যাদি লেখা রয়েছে। সেই নাম্বারটা দেখে তুহিন ভাবতে লাগলো যে এখানে ফোন করাটা কি ঠিক হবে? তার মন আবারও সাড়া দিয়ে উঠল, না না, এমনি এমনি কেউ এত ধনী হয়ে যায় না। এই ব্যক্তিটি নিশ্চয়ই কোনো বেআইনি কাজের সাথে জড়িত। তা না হলে এত দামি গাড়ি কেনা সম্ভব না কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে।
তুহিন যতক্ষণ পর্যন্ত সেখানে কাজ করছিল ততক্ষণ পর্যন্ত সেই সব কিছু ভাবতে লাগলো এবং ফোন করবে কি না সেই নিয়ে দুটানায় পড়ে রইল। অবশেষে সে যখন তার কাজ শেষ করে সেখান থেকে বেরিয়ে আসবে তখন সে ভাবল, না, এসব বেআইনি কাজের মধ্যে নিজেকে যুক্ত না করাই ভালো। যেরকম আছি সেরকমই ঠিক আছে। এই কাজটা করছি এটাই তো বেশ ভালো, অন্তত কোনো বেআইনি কাজের সাথে নিজেকে জড়িয়ে বিপদে পড়ছি না। এই ভেবে তুহিন সেই মালিকের দেওয়া ভিজিটিং কার্ডটা দুটুকরো করে ছিঁড়ে তার পাশেই রাখা একটি ডাস্টবিনের মধ্যে ফেলে সেদিনকার মতো নিজের ডিউটি শেষ করে সেখান থেকে চলে আসলো। এরপর থেকে সে ওইসব চিন্তা তার মাথা থেকে বের করে দিল এবং নিজের মতো কাজ করতে লাগলো। কিন্তু দামি গাড়ি কেনার তার যে স্বপ্নটা সেটা কিন্তু সে ভুলল না। পাম্পে দামি দামি যে গাড়িগুলোই আসতো সেগুলোকেই সে দু চোখ ভরে দেখতো আর ভাবতো কবে এরকম একটা গাড়ি সে কিনে নেবে। এইভাবেই 6 মাস কেটে গেল, 1 বছর কেটে গেল, 2 বছর কেটে গেল, 3 বছর কেটে গেল এবং টানা 4টে বছর কেটে গেল। তুহিন সেখানেই কর্মরত রইল, কিন্তু তার মাইনে কিছু অংশে বেড়েছিল, সে তাতেই খুশি ছিল। আসলে দরিদ্র বাড়ির ছেলে কিছুটা মাইনে বাড়া মানেই তাদের কাছে অনেক বড় ব্যাপার। যাই হোক, গোটা 4টে বছর পর আবারও সেই 4 বছর আগেকার দামি গাড়িটা সেই পাম্পে প্রবেশ করতে দেখল তুহিন। সেই দামি গাড়িটা দেখার পর 4 বছর আগেকার ঘটনা আবার তুহিনের মনে পড়ে গেল। সেই দামি গাড়িটা আবার তুহিনের সামনে এসে দাঁড়ালো, কিন্তু এইবার গাড়ির ভেতরে যে মালিক ছিল সে অন্য একজন ছিল, একটি কম বয়সী ছেলে, যতদূর সম্ভব তুহিনের মতোই তার বয়স হবে। সেই গাড়ির মালিকটি তুহিনকে আবারও বলল গাড়িতে তেল ভরে দেওয়ার জন্য। তুহিন আবারও সেই গাড়িতে তেল ভরে দেওয়ার পর সেই মালিক যখন টাকা পেমেন্ট করে চলে যাচ্ছিলেন তখন তুহিন আবারও কৌতূহলবশত সেই ছেলেটিকে জিজ্ঞাসা করে বলল, স্যার, এই গাড়িটি আপনি কিভাবে কিনেছেন বলবেন? তখন সেই মালিক তুহিনকে জিজ্ঞাসা করলেন, কিভাবে কিনেছি বলতে? তখন তুহিন আবারও সেই মালিককে বলল, আসলে আপনি কি কাজ করেন সেটাই জানতে চাই। তখন সেই মালিক তুহিনকে বলল, তুমি হয়তো আমাকে চিনতে পারছো না। তুহিন অবাক হয়ে সেই ছেলেটির দিকে চেয়ে রইল। তখন সেই ছেলেটি আবারও বলল, আজ থেকে প্রায় 4 বছর আগে আমি এই পাম্পেই ঝাড়ু দেওয়ার কাজ করতাম। তুমি আমাকে দেখেছো বার কয়েক হয়তো, কিন্তু ভুলে গেছো। 4 বছর আগে একজন এই একই গাড়ির মালিক তোমাকে একটি ভিজিটিং কার্ড দিয়েছিল, মনে পড়ছে? আর তুমি সেটা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিয়েছিলে। আমি সেই ডাস্টবিন থেকে ছেঁড়া টুকরো দুটো তুলে খুব কষ্ট সহকারে সেগুলোকে জুড়ে সেই মালিককে ফোন করি। ওনার কথা অনুযায়ী আমি ওনার সাথে দেখা করতে যাই। উনি আমাকে ব্যবসা করা বোঝান এবং ওনার সাথে আমাকে কাজে নেন। আমি ওনার কোম্পানিতে কর্মচারী হিসেবে নিযুক্ত ছিলাম। তারপর আমার নিজস্ব একটি টিম তিনি তৈরি করে দেন, যেখানে আমি টিমের লিডার ছিলাম। এইভাবেই ধীরে ধীরে আমি ব্যবসায় দক্ষ হয়ে উঠি, আর আজকে আমি আমার নিজের দক্ষতা এবং ওনার সহযোগিতায় নিজস্ব একটি কোম্পানি গড়ে তুলতে পেরেছি। আজ আমি একজন সফল ব্যবসায়ী। নিজের যোগ্যতায় আজকে আমি এই 1,80,00,000 টাকা দামের গাড়িটা কিনতে সফল হয়েছে। তুমি শুধুমাত্র যে স্বপ্নটা দেখেছিলে, আমি সুযোগ বুঝে সেই স্বপ্নটা পূরণ করেছি নিজের ওপর ভরসা করে। আমি জানি না 4 বছর আগে তুমি কি মনে করে ওই ভিজিটিং কার্ডটা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিয়েছিলে। আমি শুধু সেই ভিজিটিং কার্ডটা পাওয়ার অপেক্ষাতেই ছিলাম। সুযোগের সন্ধান করছিলাম আমি শুধুমাত্র, এবং আমার সৌভাগ্যবশত আমি সেই সুযোগটা পেয়ে যাই আর সেই সুযোগটাকে যথাযথ কাজে লাগাই। এই বলে সেই ছেলেটি গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যায়। তুহিন শূন্য দৃষ্টিতে সেই চলে যাওয়া গাড়িটার দিকে চেয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। বন্ধুরা, জীবনের সুযোগকে যথাযথ গ্রহণ করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, নিজের কাছে আসা ভালো ভালো সুযোগগুলোকে সবসময় সাদরে আমন্ত্রণ জানানো উচিত এবং সেগুলোকে কাজে লাগানো উচিত। দ্বিতীয়ত, সুযোগকে হারিয়ে ফেললে জীবনে আফসোস করা ছাড়া আর কিচ্ছু করার থাকে না।
তৃতীয়ত, জীবনে আগত ভালো ভালো সুযোগগুলোকে কখনোই পায়ে ঠেলে দিতে নেই। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।